হ্যালো, তোমাদের সাথে আজকে যে দিনটা শেয়ার করে নিচ্ছি। কিছুদিন আগে গেছিলাম দিদির বাড়িতে। দিদির জায়ের ছেলের বার্থডে ছিল, 10 বছরের এবার জন্মদিন সেলিব্রেট হয়েছে বড় করে। তো আগের দিন ওর বার্থডে ছিল, তাই সেদিনকে ছোটো করে একদম একটা কেক কাটা হয়েছিল। সব বাচ্চারা, ওর ভাই বোনেরা ছিল, সবাই মিলে একটা কেক কাটা হয়েছিল। আর ওইখানে সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। আর আমি আজকে যে দিনটা সেদিন যে শেয়ার করছি, সেটা তার পরের দিন থেকে শেয়ার করছিলাম। সকালবেলা থেকে, সকালবেলা উঠে আগে মিঠিকে খাইয়ে নিয়েছিলাম। আর মিঠিকে খাইয়েও একেবারে সকালে সব কাজকর্ম সেরে নেওয়া হয়েছিল, স্নান যা যা আউট থাকে। আর আমরা তো পর ব্রেকফাস্ট করছিলাম। দেখো মিঠি আমাদের সাথে ব্রেকফাস্ট করছে। এই যে বুঝতে পারছো, মিম কি ঘুমাচ্ছে? টাটা টাটা করো মাম্মা। জলখাবার খেয়ে নিয়ে আমরা রেডি হয়ে নিয়েছিলাম। আর আগে আমি রেডি হয়েছিলাম, তারপর মিঠিকে রেডি করেছিলাম, কারণ মিঠিকে রেডি করে বেশিক্ষণ বসিয়ে রাখা যাবে না। আর আমি মিঠির চুল বেঁধে দিচ্ছিলাম, আর আমার মিমিমও রেডি হয়ে গেছে। আমরা এবার যেই ভবনটা ভাড়া নেওয়া হয়েছিল সেই ভবনে চলে যাবো। এই যে দেখো আমার মিমি এসে গেছি। আর আমি তারপর মিঠির একটু খিদেও পেয়ে গেছিলো, তাই মিঠিকে খাইয়ে নিয়েছিলাম। মিঠির এখানে খাবার রেডি করছি, কারণ মিঠিকে খাইয়ে না নিলে কখন ওর খিদে হয়ে যাবে, কান্না শুরু করে দেবে। দাঁড়া দাঁড়া দাদার পাশে এখানটা। ও আচ্ছা, ছেড়ে তো পরে দাঁড়াবি। আশীর্বাদ পর্ব শেষ। আর এখানে সবাই মোটামুটি খেতে বসে পড়েছে, আমরাও খেতে বসে পড়েছি। কেন খেয়ে নিয়ে আবার বিকেলের জন্য, সন্ধ্যেবেলার জন্য রেডি হতে হবে। তাই এখানে দিদিভাই মিমকে খাইয়ে নিচ্ছে। আর মিঠি তো আমাদের সাথেই খেতে বসেছে, কেন ওকে আর কোথায় রাখবো। খেয়ে নিয়ে এখানে মিঠিকে ঘুম পাড়িয়ে নিয়েছি। মিঠি এখানে রেস্ট নিচ্ছে, তারপর আমরাও একটু রেস্ট নিই, তারপর আবার